ঈমানি আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। এবার সব শেষ হওয়ার পরে, হাজার সুযোগ দেওয়ার পরে আমরা তো অনুপযুক্ত ব্যক্তি, গুনাহ বেশি করি, জাহান্নাম পাওয়ার সুযোগ বেশি, ঠিক কি না? যেমন আমি মোকাররম বাড়ি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। সত্যি করে একটা কথা বলবেন, আপনার আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি, সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার জীবনে গুনাহ বেশি আমার জানা মতে। দেখি আমার মতো গুনাহগার কে কে আছেন, একটু হাত তুলেন, মন থেকে হাত তুলেন। সে জান্নাতি কেডা আছে, একটু হাত করে বাইর করুন তো। এই অঙ্কটা আমাকে বুঝতে হবে। সবসময় নিজেকে ছোট বানায় রাখবেন, আপনার আল্লাহ আপনাকে বড় করবে, যতটুক দরকার ততটুক বড় করবে। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষ গোপন রাখবে। অন্যের জীবনে হাসি ফুটাবেন, আল্লাহ আপনার জীবনে হাসি ফুটাবে। কেন জানেন? আপনি যদি অন্যের সন্তানকে খাওয়ান, ওনার মা বাবা খুশি হয়। আপনি যখন আল্লাহর বান্দাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যখন খুশি হবে, আপনাকে রিজিক বাড়ায় দিবে। সেই জন্য মনে রাখবেন, আমরা সুখী হই না কেন জানেন? আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিজে হাসতে চাই। আল্লাহ পাক বলে যে হবে না। সেজন্য অন্যের উপকার করবেনও, অন্যের উপকার দেখবেনও, শুকরিয়াও করবেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবে। আওয়াজ দিয়ে বলেন, এই ঈমান আমাদের সবার আছে না নাই? আজকে থেকে যখনই মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি বেশি আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা যেন কাজকে পিছনে ফেলে রবের ডাককে সম্মান দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। এবার দুই হাত তুলে সবাই ঈমানি গর্জন দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি পড়ে, সেই ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কমিটির ভাইদের সহযোগিতায় আপনারা থাকবেন এবং এশার নামাজ প্যান্ডেলে আদায় করা হবে, আপনারা থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা কবরবাসী হয়েছেন তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এত কিছু চাই না, এত কিছু বুঝি না, এত কিছু বলতেও জানি না, এক কথাই বলি, আল্লাহ তোমার প্রেমিক হয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সেই ইজ্জত আমাদের সবাইকে নসিব করে দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম আহলে বায়াত নামাজের মধ্যে দাঁড়ালে তোমার প্রেমে হারাই যেত, ওই রকম নামাজি আমরা হতে চাই। আল্লাহ আমাদের নামাজের মধ্যে সেই ঈমানি জুস তুমি আল্লাহ দান করে দাও। এই কমিটির ভাইদেরকে সহযোগিতা যারা করেছেন তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ অত্র এলাকার সমস্ত আমার ঈমানি ভাই বোনদের হাজিরাকে তুমি কবুল করো, আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে একটু যাওয়ার জন্য সুন্দর করে আপনারা রাস্তা করে দেবেন। রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। রাস্তাটাকে বানিয়ে বার করে দাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক হাদিস সম্মেলনের প্রধান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ